যে মিথ্যাচার ইহুদিরাও করে না, তার থেকেও নিকৃষ্ট মিথ্যাচার ছাত্রদলকে নিয়ে তারা করলো। বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা দাঁড়িপাল্লার পক্ষে অর্থের বিনিময়ে এই হেলিকপ্টার যুগে বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়ালো ভাই। এটা কি ধরনের মুনাফিকি ভাই? এটা কি মুনাফিকি নয়? গতকাল যে 3টি দাবি ছিল, সেই দাবির যে 3 নাম্বার দাবি, সেটি বিষয়ে আমি একটু বিস্তারিত বলতে যাচ্ছি। আপনারা অবগত রয়েছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে উদ্ভূত পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে, আপনি সেই পরিস্থিতিকে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বিগত 5টি নির্বাচনের সাথে তুলনা করতে পারেন। আমি ডাকসু নিয়ে শুরু করতে চাই। সেই ডাকসুতে আপনাদের মনে রয়েছে, যখন নির্বাচনের প্রায় শুরু হওয়ার ধার প্রান্তে, যখন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি ঘোষণা করা হলো যে সুন্দরভাবে আমরা হল সংসদ প্যানেলের ঘোষণা করব, ঠিক সেই মুহূর্তে সেই রাতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনুগত ছাত্র সংগঠনের নেতৃত্বে মব ক্রিয়েট করা হলো এবং তারা সেখানে প্রতিটি হলে হলে গুটি কয়েক শিক্ষার্থী, আমি আবারও বলছি, গুটি কয়েক মুখোশধারী সি টিম বলবো আমরা, এটা এ ও বি টিম নয়, এটা হচ্ছে সি টিম, তারা মব ক্রিয়েট করলো। কি করলো? মব ক্রিয়েট করে যে আমরা নাকি হল দখল করব, আমরা নাকি সিট বাণিজ্য করব, আমরা নাকি ডাকসু নির্বাচন বানচাল করতে যাচ্ছি। এমন কোন মিথ্যাচার নেই যে মিথ্যাচার ইহুদিরাও করে না, তার থেকেও নিকৃষ্ট মিথ্যাচার ছাত্রদলকে নিয়ে তারা করলো। কি করলো আপনারা ভুলে যাবেন না, সবকিছু আপনাদের সোশ্যাল মিডিয়ায় রয়েছে। আমি একটু একটু করে বলি। তারা বলেছে এই হল কমিটি দেওয়ার মাধ্যমে ছাত্রদল ডাকসু নির্বাচন বানচালের কর্মসূচি ঘোষণা আমরা করেছি। এই হল কমিটি ঘোষণার মাধ্যমে আমরা হল দখল নেওয়ার জন্য পায়তারা শুরু করে দিলাম, আমরা নির্বাচন চাই না। এরকম যতগুলো মিথ্যা নোংরা প্রপাগান্ডা ছড়ানো সম্ভব, সব ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হলো। তারপর যখন আমরা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের বিপিজিএস ব্যাপকভাবে আলোচিত হলো এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা লাভ করলো, আমাদের ফুল প্যানেল জনপ্রিয়তা লাভ করলো, ঠিক সেই সময় প্রতিদিন তাদের দেখা গেল যে কিভাবে এই প্যানেলকে, ছাত্রদল সমর্থিত প্যানেলকে হেয় প্রতিপন্ন করা যায়। সেজন্য ওই ছাত্র সংগঠনের বি ও সি টিমকে কাজে লাগানো হলো। তারা ক্যাম্পাসে এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করলো, প্রতিনিয়ত মিথ্যা প্রপাগান্ডা নির্ভর। সর্বশেষ আমরা দেখলাম তাদের নাকি কে বা কারা তাদের পোস্টার ছিঁড়ে ফেলছে, তাদের ব্যানার ছিঁড়ে, তো তাদেরটাই শুধু এগুলো হয়। তাদের ছবির উপর কে বা কারা নাকি ডিজাইন করেছে। এমন কোন, আমি আবারও বলছি, ইহুদিরা যে স্টাইল ফলো করে ঠিক সেই স্টাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সবগুলো ছাত্র সংসদে ফলো করা হয়েছে। মিথ্যাচারের নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে এ ধরনের মিথ্যাচার। ইনশাআল্লাহ একদিন এর স্বরূপ উন্মোচিত হবে। প্রিয় উপস্থিতি, সেই ধারাবাহিকতায় পরবর্তী যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবগুলোতে একবার এসেছে হিজাব ইস্যু, একবার এসেছে ইসলাম বিরোধী ইস্যু, নানাবিধ তকমা ছাত্রদলকে দেওয়া হয়েছে। কেন রে ভাই? আমাদের এমন তকমা দেওয়া হবে কেন? তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করব। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, আমাদের বিচার সেখানে হবে। তোমাকে তো বিচারের দায়ভার দেওয়া হয় নাই যে তুমি প্রতিদিন বসে বসে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের মাধ্যমে আমাদের বিচার করবা, আমাদের ইসলাম বিরোধী হিসাবে, তারপর হিজাব বিরোধী হিসাবে। এমন কোন বিষয় নেই যেগুলোতে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করা হয় না। আপনি দেখবেন সারা বাংলাদেশে পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা যেখানে যাই ঘটুক না কেন, আপনি অন্য কোথাও ওই এলাকায় তার প্রতিফলন ঘটবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগুলো ছাত্রদলকে সুন্দরভাবে হেয় প্রতিপন্ন করা হয়। কিন্তু আপনি এলাকায় যান, দেখুন অধিকাংশ ঘটনা হয় পারিবারিক, তা না সামাজিক, তা না ব্যক্তিগত কোনো ঘটনা। তো সেখানে কেন বারবার আমাদেরকে এই ক্যাম্পাসগুলোতে এভাবে হেয় প্রতিপন্ন করা হয়? আপনি দেখবেন যদি আমরা
এই ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের অনৈতিকতার আশ্রয় নিয়ে থাকি, ছাত্রদল যদি কোনো প্রকার মিথ্যা কিংবা প্রভাব প্রতিপত্তিমূলক রাজনীতি করে থাকে, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এটি আমরা অবশ্যই সংশোধন হব। আমরা যদি ক্যাম্পাসগুলোতে হানাহানি, আমরা যদি ক্যাম্পাসগুলোতে জবরদস্তিমূলক ছাত্র রাজনীতি করে, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজন মনে করলে আমাদের শুধরিয়ে দিবে। আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা খুশি মনে সংশোধিত হব। কিন্তু তাদের এই ধরনের কোনো এজেন্ডা নেই। আমি আজ সেই ধরনের পরিস্থিতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট করা হয়েছে। আপনি বারবার আমি একটা কথা বলছি, এবং ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়েছে। এবং গতকাল এই নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আমাদের সাথে সাক্ষাৎ মিটিং করেছেন, তিনিও বলেছেন যে 3 বার চিঠি ইস্যু করা হয়েছে, এ বিষয়ে তিনি অবগত নয়। আবারও বলছি, 3 বার এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে 3 বার চিঠি ইস্যু করা হয়েছে, এ বিষয়ে তারা কেউ অবগত নয়। তারা শুধু একটি চিঠির বিষয়ে অবগত, যে চিঠির মাধ্যমে তারা এই সকল নির্বাচন বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে যা কিছু হয়েছে সব কিছু একটি বিশেষ রাজনৈতিক দল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এবং একটি বিশেষ ছাত্র সংগঠন, তারা সরাসরি এসে বারবার সাক্ষাৎ করে জোরপূর্বক ভাবে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। আপনারা তো 5টি নির্বাচন করেছেন, আপনারা তো জয়লাভ করেছেন ভাই। তো অতীত ইতিহাসে তো দেখা গেছে যারা ডাকসু, রাকসু, জকসুতে জয়লাভ করে ভাই, তারা তো জাতীয় সংসদ নির্বাচনে ভাই নির্বাচন করে ভাই। তা আপনারা এত জনপ্রিয়, একজন সাহস করেন না ভাই। কি হলো ভাই আপনাদের ভাই? এটা তো আমরা লজ্জা পাই ভাই। এ পর্যন্ত ইতিহাস কেটে দেখেন, যারা এ ধরনের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করে তারা নিজ নিজ এলাকায় কিংবা ঢাকার কোন আসনে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে। আর আপনারা, আমরা জেনেছিলাম আমাদের সেই জুলাই যোদ্ধা উসমান হাদি যখন জীবিত ছিলেন, আমরা মিডিয়াতে দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি যে কেউ না কেউ তারা নির্বাচন করবে, জরিপ পরিচালনা করছে। তাদের নাকি অনেকগুলো জরিপ সংস্থা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তারা জরিপ চালিয়ে দেখছে যে তাদের মাঠের ভোটের অবস্থা কি। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে ঠিক আছে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচন করবে, ভবিষ্যৎ বাংলাদেশের ভালো কিছু হবে, দেখা যাক তারা কি ধরনের জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু আমরা হতাশ হলাম যে 5-7 দিন পরে বলে দেওয়া হলো এই ছাত্র সংসদের যারা নির্বাচিত হয়েছে একজনও সেই সাহস করলেন না জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য। আমরা এটি একটি ইতিহাসে খুব নিকৃষ্টভাবে স্থান করে নিল যে তরুণ প্রজন্ম বলে সারাদিন চিল্লাফাল্লা করেন, কিন্তু আপনারা কেউ ভোটের মাঠে আসলেন না। উল্টো দেখা গেল কি, উল্টো যে মিথ্যা কথা বলে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছেন, আমরা নাকি ছাত্রদল নাকি লেজুর ভিত্তিক সংগঠন। ছাত্রদল তো এখন পর্যন্ত ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণায় শুরু করেনি ভাই। কিন্তু একটি মিথ্যা ও মুনাফেক সংগঠন, যারা এই 1.5 বছর মুনাফেকি করে বলেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা যাবে না, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু দেখা গেল ভাই, ভূমিকম্পের নামে সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা দাঁড়িপাল্লার পক্ষে অর্থের বিনিময়ে এই হেলিকপ্টার যুগে বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়ালো ভাই। এটা কি ধরনের মুনাফিকি ভাই? এটা কি মুনাফিকি নয়? আপনারা 6 মাসের মধ্যে আপনাদের চরিত্র পরিবর্তন করে ফেললেন, এক মুখে দু কথা। সেজন্য আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে আমরা অবতারণা করলাম। কিভাবে ডাকসুতে পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল, চকসুতে করা হয়েছে, ঠিক একই ধরনের পরিস্থিতি এখন ক্রিয়েট করা হয়েছে। আপনারা গতকাল বলেছিলাম সকালবেলা, আমরা কর্মসূচি শুরুতে বলেছিলাম যে এই মুনাফেক সংগঠনের শীর্ষ ব্যক্তিরা বলে ছাত্রদল নির্বাচন চায় না। আমরা এই বক্তব্য দেওয়ার পরপরই দেখলাম সেই সংগঠনের
সম্মানিত সভাপতি সেই স্ট্যাটাসটাই দিয়েছে, ছাত্রদল নির্বাচন চায় না।